হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। আজকে নিয়ে চলে এসেছি বৌসুন্দরী পাটিসাপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি গুড়গুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখানে একটা নারকেল ভালো মতো কুড়িয়ে কড়াইয়ের মধ্যে নারকেল আর গুড়টা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি পুরটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সমান চালের গুঁড়ো, 1 বাটি সমান ময়দা, আর নিয়ে নেব হাফ বাটি চিনির গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবে, তাহলে মিশ্রণটি খুব সুন্দর তৈরি হবে এবং চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলেও যাবে। যদি মিষ্টির পরিমাণ তোমরা একটু বেশি খেতে চাও, চিনির পরিমাণটা হাফ বাটির থেকে আর একটু বেশি তোমরা বাড়িয়ে দিতে পারো। এখানে আমি 250 ml মতো জল নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের থিকনেসটা বেশি একটা পাতলা হবে না, আবার বেশি একটা মোটাও থাকবে না। কীরকম থিকনেস তৈরি করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বৌসুন্দরী পাটিসাপটার ব্যাটারটা তৈরি করাটা কিন্তু এটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট। ব্যাটারটা যত সুন্দর তৈরি হবে পিঠেটাও কিন্তু তত সুন্দরই তৈরি হবে। চাইলে তোমরা এখানে জল দিয়েও গুলতে পারো, কিন্তু দুধ দিয়ে গুললে খুব সুন্দর কিন্তু হয় পাটিসাপটাগুলো। ওখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার একটা বাটির মধ্যে আমি আলাদা করে তুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে। কিছুটা পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি। চাইলে কিন্তু তোমরা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো যদি ফুড কালার হাতের কাছে না থাকে। দুটো ব্যাটার আলাদা আলাদা আমি রেখে দিয়েছি। এখন আমি এই যে হলুদ রঙের ব্যাটারটা তৈরি করেছি, এরকম একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এরকম জলের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থেকে থাকে। মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি ঢাকনার মধ্যে। এখন আমি পুরো ব্যাটারটা কিন্তু ঢেলে নিচ্ছি বোতলের মধ্যে। আমি যে প্রসেসে তৈরি করছি পিঠেটা, তোমরা একই প্রসেসে বাড়িতে তৈরি করবে, খুব সুন্দর তৈরি হবে। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং জিলিপি আকারে কালারিং ব্যাটারটা আগে দিয়ে নিয়েছি। কিছুটা টেনে আসার পর সাদা ব্যাটারটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো মতো চারিপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা একটা সাইডে দিয়ে ভালো মতো রোল করে একটা দিকে এনে এন্ড করছি। এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল একটা পিঠে। এইভাবে বৌসুন্দরী পাটিসাপটা পিঠে তোমরাও কিন্তু বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারবে এবং খেতেও খুব সুন্দর হয়, দেখতেও তো অসাধারণ। এইভাবেই প্রতিটা পিঠে আমি তৈরি করে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপিতে।